এইদিকে আপনার ৫টা বাছুর পালনে লাভ হইতেছে ১.৫ থেকে ২ লক্ষ টাকা, আর ওইদিকে আপনি ১০টা বাছুর পালনেও লাভ হইতেছে না ১ লাখ টাকা। তাহলে কোনটা আপনি পালন করবেন? এই বাচ্চাটা কুরবানির মধ্যে রেডি হতেও ২০,০০০ টাকা খরচা হবে, এবং এই গরুটাও কুরবানির মধ্যে রাখতে ২০,০০০ টাকা খরচা হবে, এবং এই সব গড়ে এক, আপনার খাবার খরচা গড়ে এক। এরকম ৫টা বাচ্চা দিয়ে যদি আপনার খামার শুরু করতে চান, দেখেন একটু গঠনটা দেখেন, এটা কিন্তু শাহিওয়াল, এটাও কিন্তু এখানে গিরের ক্রোজ আছে, গির। তো আজকের ৫টা গরু পালনের লাভ লসের হিসাব দেবো, যে ৫টা বাছুর গরু পালনে লাভ লসের হিসাব, একুরেট হিসাব দেওয়ার চেষ্টা করব। নতুন যে খামারি ভাইয়ের আছে, আমি মনে করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যদি হাতে সময় থাকে, এখানে যদি ৫ মিনিট সবাই নষ্ট করে যান আজকের এই ভিডিওটা দেখে, অনেক সময় তো নষ্ট করছেন, আশা করি এরপর আর সমস্যা হবে না। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে যে ওই যে গরুগুলো আছে, এটাও কিন্তু একটা বাছুর, দেখেন কিন্তু বড় কোয়ালিটির একটা বাছুর। অনেকে মনে করবেন না এটা কুরবানিতে আশি গেছে, হ্যাঁ আশি গেছে ঠিক আছে, কিন্তু ওটাও একটা বাছুর, আপনাকে আগে বুঝতে হবে। এবং এই সাইডে আমি দেখাই, আপনারা বুঝতে পারবেন যে এই আছে, দেখেন এই একটা আছে বাছুর, এই সাইড এই একটা আছে বাছুর, এবং ওই একটা বাছুর। দেখেন ওই যে শাহিওয়ালের যে বাছুরটা আছে, আমি আজকের হিসাব দেবো যে এই যে বাছুরটা আছে, দেখেন এই একটা বাছুর এবং শাহিওয়াল একটা বাছুর, আমি এই দুইটা বাছুর দিয়ে যদি আপনাদের উদাহরণ দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে ৫টা বা ২টা বাছুর পালন করে সংসার কি চালানো সম্ভব। দেখেন যে আপনারা এই যে শাহিওয়ালের বাছুরটা দেখেন, একটু গঠনটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। এই শাহিওয়ালের বাছুর আমি এইটা দিয়ে প্রথম উদাহরণ দেবো, তারপর এই একটা আছে, এই একটা আছে, তারপর ওই একটা আছে, যে এক সাইজের এক বয়সী বাছুর। হিসাবটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই যে বাছুরটা আছে শাহিওয়ালের, এই রকমের বাছুর আপনারা যারা নতুন খামার করতে চাইতেছেন, যে এরকমের গঠন দেখে, বাংলাদেশে সব থেকে গঠন ভালো এবং চাহিদা ভালো এবং মাঝারি সাইজের হয় এই শাহিওয়াল। এখন এই শাহিওয়ালের চাহিদা এই জন্য মাঝারি সাইজের হওয়ার কারণে এবং গঠন হওয়ার কারণে কুরবানিতে ব্যাপক চাহিদা থাকে এই শাহিওয়ালের। এখন এমন বাছুর আপনারা ঠ্যাং লম্বা এবং দেখা যায় যে কান, তারপরে মাথার গঠন এই দেখে যদি কিনতে পারেন, ৩০,০০০ টাকা থেকে ৩০ থেকে ৩৫,০০০ টাকা ধরে ৩০,০০০ টাকা করে গড়ে কিনতে পারবেন। দেখেন এই যে বাছুর, ৩০,০০০ টাকায় যদি আপনারা ৫টা বাছুর কিনেন, তাহলে ১.৫ লক্ষ টাকা, ১.৫ লক্ষ টাকা আপনারা একদম বাছুর পাইতেছেন ৫টা, এবং এক একটা বাছুরের প্রতি যদি আপনারা ২০,০০০ টাকা খাবার বাবদ রাখেন, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতেছি, এখানে মন গড়া কোনো কথা বলতে আমি আসি নাই। তো ২০,০০০ টাকা যদি খরচা করেন, তাহলে দেখা যায় যে আপনারা একটা বাছুর পিছনে আপনার খরচ হইতে ৫০,০০০ টাকা, ৫০,০০০ টাকা ২৫, ২.৫ লাখ টাকা। ২.৫ লাখ টাকায় আপনারা ৫টা বাছুর আপনার কেনা এবং দেখা যায় খাবার খরচা বিক্রি পর্যন্ত আপনারা ২.৫ লাখ টাকায় ৫টা বাছুর তৈরি করতে পারতেছেন। এবং এই যে 5টা বাছুর শাহিওয়ালের, কুরবানিতে কিন্তু ব্যাপক চাহিদা থাকে, কারণ এরা মাঝারি সাইজের হয় এবং গঠন ভালো হয়, এবং বিক্রি করতে সমস্যা হওয়ার কথা না। নতুন যারা আছেন, আমি মনে করি যে শাহিওয়াল বা ক্রোজের যে বাচ্চাগুলো আছে, এগুলো নিয়ে যদি খামার শুরু করতে পারেন, তাহলে প্রথম অবস্থায় ভালো কিছু করা সম্ভব। এখন এই একটা বাচ্চা আপনি ১ লক্ষ টাকা করে যদি বিক্রি করেন, তাহলে দেখা যায় ৫টা আপনার ৫ লক্ষ টাকা। এখানে ৫ লক্ষ টাকা দরকার নাই, এক একটা বাচ্চা আপনি ধরি ৮০,০০০ টাকা করে ধরেন, একেবারে নিম্ন ধরছি ৮০,০০০ টাকা, তাইলে আপনার ৪ লক্ষ টাকা আপনি বিক্রি করতে পারতেছেন ৫টা বাচ্চা, মানে সর্বনিম্ন যতটা ধরা সম্ভব আমি ধরছি ৪ লক্ষ টাকা আপনি বিক্রি করতে পারতেছেন। তারপরে আমি দেখাবো ওই সাইডে যে ওই বড় সাইজের যে বাচ্চা, ওটা ৫টা পালন করেন কিভাবে লাভ লসের হিসাব আমি দেওয়ার চেষ্টা করব। প্রথমে আমি এই বাচ্চাটাকে আপনার বুঝাই যে এখন ৪ লক্ষ টাকা যদি বিক্রি করেন, আপনার খরচা হইতেছে ২.৫ লক্ষ টাকা। তার ২.৫ লক্ষ টাকা যদি আপনার খরচা হয়, ১.৫ লক্ষ টাকা আপনার লাভ করা সম্ভব। এই ৫টা বাচ্চা থেকে আমি সর্বনিম্ন ধরার চেষ্টা করছি, এবং এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা কিন্তু এই গরুর বাচ্চা, দেখেন এই গরু থেকে এই বাচ্চা তৈরি হয়েছে। শুধু আপনার ভালো 100% শাহিওয়াল বীজ দেওয়ার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু এরকমের সাইজের গরু থেকে এর থেকেও ভালো ভালো বাচ্চা তৈরি করা সম্ভব। যারা জানে তারা কিন্তু ছোট ছোট গরু থেকেও ভালো কোয়ালিটির বাচ্চা তৈরি করে, এবং এই গরুগুলোই কুরবানির জন্য রাখে। এই বাচ্চাই কিন্তু কুরবানির জন্য রেডি হবে, কিন্তু বের হয়েছে কিন্তু এই গরু থেকে। যাই হোক, এখন আপনারা ১.৫ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব, মানে এই ৫টা বাচ্চা থেকে এর থেকে বেশি হবে, আমি ধরছি ৮০,০০০ টাকা করে ঘরে, বোঝার চেষ্টা করবেন। তো এখন এই বাচ্চার বয়স আছে দেখেন ৪ থেকে ৫ মাস হয় না, ধরেন ৪ থেকে ৪.৫ মাস বয়স আছে। এখন এই বাচ্চাটা যদি ৬ মাস হয়, এই বাচ্চাটাও বিক্রি করতে পারবে। ৬ থেকে ৭ মাসের বাচ্চা আপনার ৫০,০০০ টাকা অ্যাভেলেবেল বিক্রি করে দিতে পারবে। তো আপনারা চাইলে এই বাচ্চা তৈরি করে বিক্রি করতে পারেন, এবং এই বাছুর এই বাচ্চাটা কুরবানির মধ্যে রেডি হতেও ২০,০০০ টাকা খরচা হবে, এবং এই গরুটাও কুরবানির মধ্যে রাখতে ২০,০০০ টাকা খরচা হবে, এবং এই সব গড়ে এক, আপনার খাবার খরচা গড়ে একই, আপনি যে গরুই পালেন না কেন, কিন্তু আপনার গরু বুঝতে হবে যে কোনটা গরু ভালো হবে, কোনটা কুরবানিতে বেশি হবে। এবং এই যে বাচ্চাটা আছে, অনেকে চিন্তা করেন ভাই আমি এই রকমের সাইজের বাচ্চা দিয়ে খামার শুরু করবো, এরকম 5টা বাচ্চা দিয়ে যদি খামার শুরু করেন, সেখানে কিভাবে লাভ লস হতে পারে। দেখেন এই বাচ্চা এক একটা কেনা ধরেন আপনার ৫০,০০০ টাকা করে, ৫০-৫৫,০০০ টাকা, বা এখন বর্তমানে যে সময় বৃষ্টির সময়, এখন দেখা যায় ৪০-৪৫,০০০ টাকা এরকমের অ্যাভেলেবেল পাওয়া যায়। যারা জানেন না, হাটে যান, খোঁজ নেন, তাহলে বুঝতে পারবেন যে এখন বর্তমানে গরুর দাম কতটা কম। এখন এই রকমের একটা বাচ্চা, এরকমের ৫টা বাচ্চা দিয়ে যদি আপনারা খামার শুরু করতে চান, দেখেন একটু গঠনটা দেখেন, এটা কিন্তু শাহিওয়াল, এটাও কিন্তু এখানে গিরের ক্রোজ আছে, গির অরিজিনাল একুরেট শাহিওয়াল না, এখানে গিরের ক্রস আছে, হালকা গির এবং শাহিওয়াল। এমন 5টা বাচ্চা আপনি এক একটা ঘরে ৫০,০০০ টাকা করে কিনলেন, তাহলে ৫০,০০০ টাকা করলে 5টা ২.৫ লাখ টাকা, ২.৫ লাখ টাকা, এবং খাবার বাবদ
খাবার বাবদ আপনি আবার ওই যে ধরছি যে 20,000 টাকা গড়ে যেমন গরু হোক না কেন আপনার খাবার খরচা কিন্তু 20,000 টাকায়। এখন 20,000 টাকা এবং এদিকে 2.5 লাখ টাকা, তাহলে দেখা যায় এখানে আপনার 3.5 লাখ টাকা। তাহলে 3.5 লাখ টাকা যদি আপনার খরচা হয়ে যায় 5টা বাচ্চার পিছনে, এবং এই 5টা বাচ্চা আপনি কুরবানির মতো রেডি করতে পারতেছেন এই 3.5 লাখ টাকার মধ্যে। এখন 3.5 লাখ টাকার মধ্যে যদি আপনি এইটা তৈরি করতে পারেন কুরবানির জন্য, এই 5টা বাচ্চা একটা একেবারে না হোক যে আপনি 90 থেকে 1 লক্ষ টাকায় বিক্রি করতে পারবেন। একটা 1 লক্ষ টাকায় যদি একটা বিক্রি করতে পারেন, সেটা 5 লক্ষ টাকা। এখান থেকেও আপনার কিন্তু দেখা যায় 3.5 লাখ টাকা বাদ দিলে এখানেও কিন্তু 1.5 লক্ষ টাকা আপনার লাভ হইতেছে। তো গড়ে হোমান আপনি এই যে বাছুর গরু কুরবানির জন্য রেডি করেন, আপনার গড়ে কিন্তু হোমান এই বাচ্চা তৈরি করতেও যে খরচা হবে ওই বাচ্চা তৈরি করতে সেম খরচা হবে। কিন্তু একটা কথা যে এই বাচ্চাটা এই বছর কুরবানিতে আসতে কষ্ট হবে, কারণ এটা কুরবানিতে গিয়ে দেখবেন যে দাঁতে আসে নাই, বা দেখা যায় যে আপনার বয়স হয় নাই, বা আরো 1 বছর রাখা দরকার হবে। কিন্তু এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা কিন্তু কুরবানিতে একেবারে সম্পূর্ণ এসে দেবে, যে দাঁতে হবে না বা কুরবানিতে বয়স হবে না এমন কোনো সমস্যা হবে না, কিন্তু ওই বাচ্চাটা হবে। সেই জন্য আপনারা যদি বুঝে এই যে এই একটা আছে বড় সাইজের, তারপর এই দেখেন এই একটা বাচ্চা আছে, এই রকমের বাচ্চা যদি কিনতে পারেন তাহলে কুরবানিতে এই যে দাঁতে নাই বা বয়স হয় না এই সমস্যাটা হবে না। আর এই যে গরুটা একই গরু, এটাও কুরবানির জন্য রেডি হইতেছে, এটাও কুরবানির জন্য রেডি হইতেছে, এবং ওই সাইডেও ছোট বাচ্চাটাও কুরবানির জন্য রেডি হবে। এখন বলতে পারেন যে ভাই যে তাহলে তিনটাই তো কুরবানির জন্য রেডি হবে, তাহলে এখানে সমস্যাটা কি? সমস্যাটা হলো গিয়ে যে এই যে গরুটা, এটা কোনো রিস্ক নাই, এখনই কুরবানির জন্য এসে গেছে, বয়স আছে। এখন এই গরুটা কুরবানিতে অনায়াসে বিক্রি করতে পারবেন, এবং এই শরীরটা ধরে রাখার জন্য অল্প অল্প খাবার দিলে এই শরীরটা কিন্তু থাকবে। কিন্তু এই যে বাচ্চার একটু খাবার কমাই দিলে শরীরটা একবার যদি ডাউন হয়ে যায় আর শরীর উঠানো সম্ভব হবে না। এই জন্য যে এই বাচ্চার একটু যত্ন বেশি এবং খেয়াল বেশি রাখতে হয়। কিন্তু এই যে বড় সাইজের গরু, একটু অল্প খাবারের মাধ্যমে বেশি যত্ন না নিলেও এই গরুটা কিন্তু রেডি আছে, কুরবানিতে বিক্রি করতে পারবেন। এর শরীরও ভাঙবে না, সমস্যা হবে না। সেই জন্য ভাই আপনারা যারা নতুন যারা খামারি আছেন ভাই একটু বুঝে শুনে চেষ্টা করবেন যে আপনারা একটু বড় সাইজের, ওইরকম একটু বড় সাইজের বা এরকমের সাইজের দেখবেন গরু হাটে বড় বড় সাইজের গরু বিক্রি হয় কুরবানির জন্য। দেখবেন 2026 সালে কুরবানির জন্য কত বড় বড় গরু হাটে বিক্রি হইতেছে। কারণ কি? কারণ মানুষ বুঝে গেছে, যারা একবার খামার করছে তারা জানে যে এই বড় সাইজের গরু যদি খামার করে তাহলে এখানে খাবার খরচা কম, সকল বিষয়ে শান্তি। এই জন্য তারা এই সকল ছোট বাচ্চা দিয়ে শুরু করে না। এই বাচ্চা 2 বছর পালন করা লাগবে, কিন্তু ওই বাচ্চা 1 বছর হবে, কিন্তু খাবার খরচা একটু বেশি, যত্ন একটু বেশি নিতে হবে। সেই জন্য আপনারা একবার খামার করলে বুঝতে পারবেন। প্রথমে আমি মনে করি শাহিয়ালের চাহিদা ভালো থাকে, আপনারা যদি শাহিয়াল দিয়ে খামার শুরু করতে পারেন তাহলে দেখা যায় প্রথমে লাভবান হওয়ার চান্স বেশি থাকে। তো আপনারা চাইলে যে এই যে দেখেন এই সাইডের একটা বড় আছে, এটাও কিন্তু কুরবানির জন্য রেডি হইতেছে। আপনারা চাইলে প্রথম অবস্থা ভাই একটু বুঝে শুনে খোঁজ খবর নিয়ে প্রথম অবস্থায় যদি আপনারা 5টা গরু দিয়ে খামার করতে চান বা 2টা গরু দিয়ে খামার করতে চান করতে পারবেন, শুধু আপনাকে সেই সিস্টেমটা বুঝতে হবে। প্রথমে যদি আপনি ফ্রিজিয়ানের গরু নিয়ে খামার করার চেষ্টা করেন, দেখেন এই যে ফ্রিজিয়ানের এই একটা আছে, এটা কিন্তু সার কিন্তু শুকনো, এটা মোটা তাজা করে কুরবানিতে বিক্রি করবে। ফ্রিজিয়ান নিয়ে শুরু করতে চান তাহলে দেখা যায় যে এখানে কিন্তু ডাক্তার খরচা, তারপরে খাবার খরচা অনেক বেশি, ঘাসের ব্যবস্থা আছে। কিন্তু এই যে গরুগুলো আছে এগুলো শাহিয়াল বলতে গেলে যে এগুলো কিন্তু দেশি, যে আপনার গ্রাম অঞ্চলের বা শহরের পরিবেশের সাথে বা আবহাওয়ার সাথে কিন্তু এগুলা কিন্তু খাপ খাই নিছে। এটা কোনো ট্রিটমেন্ট নাই, ভালো ঘাসের ব্যবস্থা বা থাকার ব্যবস্থা না হলেও কিন্তু চলে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, এটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং কোনো বিষয় যদি জানার থাকে অবশ্যই কমেন্টে লিখে যাবেন। আমি চেষ্টা করবো আপনাদের সেই বিষয়ে যতটুকু জানি সমস্যার সমাধান করার জন্য। যাই হোক, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।